দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ যে 6 জনকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে, আপনাদের জানিয়ে দিই কারা তারা। বিধাননগরের 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিনু মণ্ডল, অন্যদিকে 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়, তাকে হাজিরা দিতে নোটিশ পাঠানো হয়েছে। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গোপাল বাগুই, 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকেও তলব। প্রাক্তন কাউন্সিলর মাইকেল নস্করকেও ডেকে পাঠিয়েছে পুলিশ। হাজিরার জন্য নোটিশ ধরানো হয়েছে দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ ছায়াসঙ্গী রতন মৃধাকেও। একদিকে একাধিক জনপ্রতিনিধি, তাদের নোটিশ পাঠানো হয়েছে, আর অন্যদিকে তদন্তের কেন্দ্রে রহস্যময় সংস্থা ডিসি গ্লোবাল। এই কোম্পানির আড়ালে কি লুকিয়ে চলতো কুকীর্তির কারবার? পুলিশের এমনটাই দাবি। দুর্নীতির কালো টাকা বাজারে বিনিয়োগ করে সাদা করতেই কি খোলা হয়েছিল ডিসি গ্লোবাল নামে এই সংস্থাটি? জবাব খুঁজছেন দেবরাজ কাণ্ডে গঠিত বিধাননগর কমিশনারেটের 8 জন সদস্যের এসআইটি। দেবরাজ মামলায় সিটের হাতে একটি কোম্পানির নাম এসেছে, যার নাম হচ্ছে ডিসি গ্লোবাল। এই ডিসি গ্লোবালের নামে বিগত বেশ কয়েক বছরে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। কিন্তু তাজ্জব বনে যান গোয়েন্দারা তখন, যখন তারা জানতে পারেন যে এই কনস্ট্রাকশন কোম্পানি অর্থাৎ ডিসি গ্লোবালের কোনো রেজিস্টার্ড অফিস নেই, এবং সেখানে একটি ঠিকানা দেওয়া রয়েছে জ্যাংড়া গোবিন্দ নিবাস, কলকাতা 59, যার পুলিশ স্টেশন হচ্ছে বাগুইয়াটি, যে অ্যাড্রেসে আমরা এই মুহূর্তে এসেছি। কিন্তু সেই অ্যাড্রেসে তদন্তকারীরাও এসে দেখেছেন যে সেই ঠিকানাটা আদপে দেবরাজ চক্রবর্তীর বাসস্থান, অর্থাৎ এখানেই দেবরাজ চক্রবর্তী ছোট থেকে বড় হয়েছেন, এবং পরবর্তীকালে অদিতি মুন্সিরও ঠিকানা কিন্তু এখানেই ছিল। আমি একবার সরাসরি দেখাবে ক্যামেরা, দীপ্তেন্দু চক্রবর্তী লেখা আছে, শ্রী দেবরাজ চক্রবর্তী, দমদম বিকেপি, সাংগঠনিক জেলা টিএমসিপি। অর্থাৎ এটা মূলত দলীয় অফিস হিসেবেই ব্যবহার হতো 2015 সালে, যখন এখানে কাউন্সিলর হয়েছিলেন এই 7 নম্বর ওয়ার্ডে দেবরাজ চক্রবর্তী, তখন তিনি এখানে বসতেন, এবং পরবর্তী সময় 2021 সালে বিধায়িকা হওয়ার পরে অদিতি মুন্সিও এই অফিসেই বসতেন। এবং তাজ্জব বনে যান তদন্তকারী অফিসাররা যে এই দলীয় পার্টি অফিসের ঠিকানাতেই হচ্ছে এই ডিসি গ্লোবাল নামে অফিসের ঠিকানা। অর্থাৎ যে সংস্থার অধীনে কোটি কোটি টাকা সম্পত্তি কেনা হয়েছে, সেই কোম্পানির কোনো রেজিস্টার্ড অফিস পর্যন্ত নেই, সেই কোম্পানি কোনো জিএসটি নাম্বার নেই, সেই কোম্পানিতে কোনো এমপ্লয়ি নেই, এবং কনস্ট্রাকশন কোম্পানি হওয়া সত্ত্বেও সেই কোম্পানি আজ পর্যন্ত একটি ইটও কোথাও গাঁথেনি। ফলত সব মিলিয়ে তদন্তকারীদের কাছে রহস্যের মতন পরিণত হয়েছে এই ভুইফোড় সংস্থা ডিসি গ্লোবাল, যার অধীনে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয়েছে, এবং কয়েকশো কোটি টাকা কার্যত এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। কিভাবে এই সংস্থা চলতো, এই ডিসি গ্লোবালের আদ্যক্ষর অনুসারে তা দেবরাজ চক্রবর্তীর কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কোনো অফিস ছিল না, না 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 কোনো কিছু দেখিনি। এটা ছিল ওর বাবা যখন কাজ করতো, বাবা মোজাকের কাজ করতো, তখন এটা কাজ করার জন্য রাখতো, কন্ট্রাক্ট নিয়ে কাজ করতো ওর বাবা। না, এখানে কোনো বোর্ড ফোর্ড কোনো দিন দেখিনি। এখানে বসতেন, ওই যে উনি কাউন্সিলর ছিলেন, বিধায়ক ছিলেন, সবাই আসতো, পাবলিক আসতো, উপকার করতো, কাজ করতো, সবাই আসতো, কাজ করতো, না করতো না। ও যখন বসতো তখন খুলতো। দেবরাজ বসতো না, অদিতি এখানে সই ফই করে দেবে। ভোটের আগে থাকতো, রেজাল্ট আগে থাকতেই বন্ধ হয়ে গেছে, যখন থেকে ডিক্লেয়ার হয়ে গেছে তখন তো সই চলে না, না কোম্পানি ছিল না। আর দেবরাজ চক্রবর্তী গ্রেফতারির পর তার সম্পর্কে তথ্য পেতে তার স্ত্রী প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকেও জিজ্ঞাসাবাদ পুলিশের দাবি, বুধবার দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতারের দিনই তার স্ত্রী অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করতে তাদের মধ্যমগ্রামের বাড়িতে পৌঁছে যায় বাগুইয়াটি থানার মহিলা পুলিশ আধিকারিকরা। স্বামী দেবরাজের বিরুদ্ধে ওঠা গুচ্ছ অভিযোগের বিষয়ে রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। 1300 কোটি না 1500 কোটি এনার সম্পত্তি শোনা যাচ্ছে, এবং এই সম্পত্তি আমার যেটা মনে হয়, যদি এই পরিমাণ বিপুল সম্পত্তি থাকে, তাহলে এই সম্পত্তি শুধু দেবরাজের সম্পত্তি না, এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিছু সম্পত্তি আছে ওর নামে করা বা ওনার স্ত্রীর নামে করা, এই সবই তদন্ত হওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।